প্রাণমিল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে অনুষ্ঠানে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি তাসলিমা। আজ জানার আছেতেই তোমাদের জন্য রয়েছে আন্না ক্যারেনিনা সম্পর্কে কিছু তথ্য। আন্না ক্যারেনিনা রাশিয়ান সাহিত্যিক লিও টলস্টয় রচিত উপন্যাস। দ্য রাশিয়ান মেসেঞ্জার পত্রিকায় 1873 থেকে 1877 সাল পর্যন্ত উপন্যাসটি প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তখন থেকেই সাহিত্যপ্রেমীদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এসে পড়ে আন্না ক্যারেনিনা। ব্যাপক পাঠকপ্রিয়তা পাওয়ার পর 1878 সালে এটি বই আকারে পাঠকদের হাতে আসে। রাজনৈতিক পটভূমির ওপর লিখিত উপন্যাসটিতে টলস্টয়ের জীবন দর্শন প্রতিফলিত হয়েছে। রাশিয়ান ভাষায় লিখিত এ অমর সৃষ্টিকর্ম এখনও বিভিন্ন ভাষায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। বন্ধুরা, আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে জিএসসিতে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী তাসমিয়া খান মিনহা। এবারে কথা বলছি তার সঙ্গে। স্বাগত তোমাকে আমাদের আজকের কুইজ শোতে। কেমন আছো আপু? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি। কেমন লাগছে আমাদের আজকের আয়োজনে এসে? খুব ভালো লাগছে। আমারও বেশ ভালো লাগছে আজ তোমাকে আমাদের মাঝে পেয়ে। আচ্ছা, কোন স্কুলে পড়ছো আগে একটু জানি? বিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, যেহেতু তুমি জিএসসি দিয়ে মানে তুমি ক্লাস 8 এর পরীক্ষা শেষ করে জিএসসি দিয়ে উঠলে ক্লাস 9 এ, তাই তো? জি। আবার ভালো ফলাফল করেছো। তো যখন ভালো ফলাফলের খবরটা শুনলে কেমন লেগেছিল? সেই সময়টার কথা শুনি। খুব ভালো লেগেছিল। প্রথমে অনেক ভয়ে ছিলাম রেজাল্ট দেওয়ার আগে। রেজাল্ট পাওয়ার পর খুব খুব খুশি হয়েছি আমি। আচ্ছা, তো পরীক্ষা দেওয়ার সময় ওই সময়টা কেমন ছিল? কি মনে হয়েছিল যে পাবো? হ্যাঁ, আমার বিশ্বাস ছিল যে আমি পাবো। বিশ্বাস ছিল, একদম কনফিডেন্ট? হ্যাঁ, কনফিডেন্ট। বাহ, তাহলে কনফিডেন্টটা মানে সফল হলো, ইচ্ছাটা একেবারে পরিপূর্ণ হয়েছে। আচ্ছা, ফলাফল পাওয়ার পর বাসায় এই যে গার্জিয়ানরা বা মা বাবা যদি বলি, শিক্ষক মণ্ডলী বা বন্ধুরা, তাদের কেমন রেসপন্স পেয়েছো? তারা খুব খুশি হয়েছে। রেজাল্ট পাওয়ার সাথে সাথে আমি টিচারদেরকে জানিয়েছি, আমার ফ্রেন্ডদেরকে জানিয়েছি, ওরা খুব খুশি হয়েছে। বন্ধুরা কেমন রেজাল্ট করেছে? হ্যাঁ, আমার বন্ধুরা অনেক ভালো রেজাল্ট করেছে। আচ্ছা, এখন যদি বলি যে সাপোর্টের কথাটা, মা বাবা নিশ্চয়ই অনেক সাহায্য করেছে, শিক্ষক মণ্ডলীরা তো রয়েছে, বন্ধুরাও রয়েছে, অনেক সাপোর্ট করেছে। তাদের কাছ থেকে বা যদি স্কুল, কিরকম সাপোর্ট পেয়েছো তাদের কাছ থেকে? আম্মুকে এবছর আমাকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। এমনি আম্মু একটু অসুস্থ থাকে, তবু এবার অনেক কষ্ট করেছে। আর টিচাররা অনেক হেল্পফুল। আমাদের যে টিচাররা, তারা কিভাবে হেল্প করেছে একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝিয়ে দিই। আমাদের যে ইংলিশ টিচার, তিনি আমাদের বিকারুন্নিসা স্কুলে যেটা কমন মেইন জিনিস, সেটা হলো আমাদের সবকিছু আনসিন থাকে, বিশেষ করে ইংলিশ সবকিছু আনসিন, একদম আনসিন থাকে। তো আমাদের এজন্য খুব কষ্ট হয় পরীক্ষায়। আমাদের নর্মাল পরীক্ষাগুলোতেও কিন্তু সবকিছু আনসিন থাকে। এই জন্য টিচাররা আমাদের প্রত্যেক ক্লাসে আলাদা আলাদা করে অনেক জিনিস করে লিখিয়েছে ইংলিশ। প্রতি ক্লাসে এসেছে, নতুন নতুন ডায়লগ লিখতে দিয়েছে, লেটার লিখতে দিয়েছে, আমাদের জন্য অনেক হেল্প হয়েছে। আর বিজ্ঞান আমাদের এবার আলাদা করে নেই, তবুও আমাদের স্কুল আমাদের বিজ্ঞান বইটাকে 3টা ভাগে ভাগ করেছে, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি। আর এই 3টা ভাগের আলাদা আলাদা টিচার নিয়োগ করা হয়েছে, এজন্য আমাদের জন্য অনেক ভালো হয়েছে। আচ্ছা, এবং তোমাদের কিন্তু একটা এক্সট্রা ক্লাসেরও সময় তারা দিচ্ছে, তো এক্সট্রা ক্লাসটাকে কি রকম এনজয় করছো? এক্সট্রা ক্লাসটা অনেক ভালো হচ্ছে। সকাল সকাল পড়তে তো আরো অনেক বেশি ভালো লাগে। 7টা থেকে ক্লাস শুরু হয়েছে, সো আমরা অনেক এনজয় করেছি। আচ্ছা, তো যখন আর কি ক্লাসগুলো করো, অনেক সময় থাকে না যে ক্লাসে বুঝতে পারছো না কোনো একটা ব্যাপার, তখন আসলে শিক্ষকদের সঙ্গে তোমাদের কেমন আসলে সম্পর্ক, বা তোমরা আসলে শিক্ষকদেরকে কি ভয় পাচ্ছ, বা অনেক সময় থাকে না একটু লজ্জা পেয়ে শিক্ষকদের কাছে যাচ্ছ না, তো এক্সট্রা ক্লাসগুলোতে ওই সময়টা তোমরা কিভাবে কাজে লাগাচ্ছ? আমরা তো প্রথমেই টিচার বুঝিয়ে নেন, আগেই হাত তোলা নিষেধ, পুরাটা বোঝানো শেষে হাত তুলতে হয়, তারপরে টিচাররা বোঝানোর চেষ্টা করেন। আর যদি না বুঝি, ফ্রেন্ডরা তো আছেই, তাদের কাছ থেকে বুঝিয়ে নেই। আচ্ছা, বেশ ভালো। আচ্ছা, তো এবার একটু সৃজনশীল প্রশ্নপত্র পদ্ধতির দিকে আসি। তোমার কাছে কেমন লাগছে পদ্ধতিটা? পদ্ধতি প্রথমে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম সৃজনশীলতার জন্য, কিন্তু ধীরে ধীরে বুঝতে পেরেছি না, আমাদের মুখস্থ বিদ্যার চেয়ে সৃজনশীলতা আমাদের জন্য অনেক ভালো হয়ে গিয়েছে। এখন একটা জিনিস খালি মুখস্থ করলেই হয় না, সেটা সম্পর্কে আরো ভালো করে জানা যাচ্ছে, বুঝতে হবে। জি, সৃজনশীলতার মাধ্যমে। তুমি আসলে মানে কিরকম ভাবে তুমি সৃজনশীল প্রশ্ন পদ্ধতিটাকে তুমি কিভাবে নিয়েছো, বা তুমি কিভাবে আসলে পড়াশোনা করেছো? আমি প্রথমে একটা চ্যাপ্টার শুধু রিডিং করেছি, এরপরে টিচাররা কিছু কিছু লাইন দাগিয়ে দিয়েছেন যেটা বেশি ইম্পর্টেন্ট, সেই লাইন সম্পর্কে নিজে নিজে জেনেছি, বুঝেছি আগে, তারপরে জানার চেষ্টা করেছি। আরো
বেশি করে ওই লাইনটা সম্পর্কে স্টাডি করেছি যাতে লিখতে পারি, কারণ সৃজনশীল হলো এরকম একটা লাইনকে 15 লাইন বানিয়ে আমাদের লিখতে হয়, তো সেটা সম্পর্কে আরও বেশি জ্ঞান লাভ করার চেষ্টা করতে হয়, তো এভাবেই করেছো। আচ্ছা, আমি জানি যে তুমি বেশ ভালো ফলাফল করেছো, আমরা সেই প্রমাণটা পেয়েছি, এবং তুমি পিএসসিতেও ফলাফল ভালো করেছো। সেই প্রসঙ্গে আমি আসবো, তার আগে একটু জানবো যে তুমি অনেক ভালো গানও গেয়ে থাকো পড়াশোনার পাশাপাশি। এখন চট করে একটা গান শুনে ফেলি, ঠিক আছে? তারপর গানের প্রসঙ্গে আসছি। ঝরা ফুল দোলে কে অতিথি সাঝের বেলায় কানন বিথি, ঝরা ফুল দোলে কে অতিথি চোখে কি মায়া ফেলেছে ছায়া যৌবন মোদির দোদুল কায়া, চোখে কি মায়া ফেলেছে ছায়া যৌবন মোদির দোদুল কায়া, তোমার ছোঁয়ায় নাচন লাগে দক্ষিণ হাওয়া, দক্ষিণ হাওয়া লাগে চাঁদের স্বপ্ন বকুল চাপায়, লাগে চাঁদের স্বপ্ন বকুল চাপায়, কোয়েলিয়া কুহার কুহু কুহু গীতি, কোয়েলিয়া কুহার কুহু কুহু গীতি, ঝরা ফুল দোলে কে অতিথি। বাহ, খুব ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য। কিন্তু আমাকে এখন একটা কাজ করতে হবে, তোমার মতো আরও একজন বন্ধু অপেক্ষা করছে, তার সঙ্গে একটু কথা বলতে হবে। ফোনটা নিয়ে আমরা আবারও আমাদের কথায় ফিরছি। হ্যালো, আমি সত্যি কেমন আছো? জি ভালো আছি। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 10। আচ্ছা, বলো কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? জানা অজানা। কোন স্কুল? টাউন্স গার্লস হাই স্কুল। আর্টস, কমার্স না সায়েন্স? কমার্স। আচ্ছা, খুব ভালো। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, আলোর গতি শূন্য মাধ্যমে প্রতি সেকেন্ডে কত মাইল? ক 1,82,000 মাইল, খ 1,84,000 মাইল, গ 1,86,000 মাইল। ঝটপট বলে ফেলো। 1,82,000 মাইল। আরেকবার একটু বলো। 1,82,000 মাইল। আচ্ছা, নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর হচ্ছে 1,86,000 মাইল। ঠিক আছে, জানা হলো। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো, হ্যালো ভাই, আমি আপু সাদিয়া। কেমন আছো? জি আপু ভালো। আচ্ছা, বলো কোন বিভাগটি তোমার পছন্দ? আপু ভাষা ও ব্যাকরণ। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 9-এ। কোন স্কুল? গোবিন্দগঞ্জ বিএম গার্লস স্কুল। আচ্ছা, খুব ভালো। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, অন্যাদিবাচক সর্বনাম কর্তায় কি কারক বিভক্তি হয়? ক অধিকরণ, খ সম্বন্ধ, গ অপাদান। বলে ফেলো জলদি, সময় চলে যাচ্ছে। আপু অপশনটা অধিকরণ। আচ্ছা, নিলাম, উত্তর সঠিক। টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। অবরোধ শব্দটিতে অব উপসর্গটি কি অর্থে ব্যবহৃত? ক সম্মুখভাবে, খ হীনতা, গ অধোমুখিতা। জলদি বলতে হবে। আপু অপশন ক সম্মুখভাবে। উত্তর সঠিক। 500, 1,000 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। এবার বলো, আমি কি যাব তৃতীয় প্রশ্নে? না আপু, আর যাব না। আজকে আর খেলবো না। ঠিক আছে, 1,000 টাকা সমমূল্যের বইয়ের জন্য অনেক অভিনন্দন। তোমরা দেখছো প্রাণমিল ক্যান্ডিড কুইজ শো, জানার আছে বলার আছে অনুষ্ঠান। সঙ্গে রয়েছে আমি তাসলিমা, এবং আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে জেএসসিতে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী তাসমিয়া খান মিনহা।
আপু, কথা হচ্ছিল তোমার ফলাফল নিয়ে এবং কথা হচ্ছিল গান নিয়ে। আমরা বলছিলাম যে গানের প্রসঙ্গেও আসবো। খুব সুন্দর একটা গান আমরা শুনে ফেলেছি বিরতির উপরে, এবারও শুনবো। তার আগে আমি একটু জানবো যে এই যে ভালো এত ফলাফল করলে, পড়াশোনাটা করছো ভালোভাবে এবং সৃজনশীল পদ্ধতির কথা আমরা বলছিলাম, তো এই ব্যাপারটা একটু জাস্ট আমি শুনবো যে সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার আগে কোন বিষয়গুলো তুমি ভালোভাবে পড়ো, মানে ভালো ফলাফলের জন্য? প্রথমে উদ্দীপকটা ভালো করে পড়তে হয়। উদ্দীপকটা পড়ার পরে আমি চিন্তা করি যে এটা আমার বই পঠিত কোন গল্পের সাথে মিল হচ্ছে, এরপরে প্রশ্নগুলোর উত্তর লেখা শুরু করি। আচ্ছা, আর কোনো মানে ছোট ছোট টিপস রয়েছে কি বা কোনো সিক্রেট রয়েছে কি যেটা তুমি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবে? তোমার রুটিনটা কেমন সেটা বলো, মানে কতটুকু কোন সাবজেক্টের জন্য কতটুকু সময় তুমি নির্ধারণ করে থাকো? আমি এবছর বেশি সময় দিয়েছি অঙ্ক আর বিজ্ঞানের প্রতি। এগুলো নিয়ে আমি বেশি ভয় ছিলাম, কারণ আমার প্রথম 6 মাস তো আমার মনে হয়েছিল আমি কিছুই পারবো না, অঙ্ক বই দেখলেই মাথা ঘোরাতো। এরপরে না, ধীরে ধীরে করতে 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 অঙ্কটা একটু বেশি প্র্যাকটিস করেছি আমি। এখন আল্লাহর রহমতে অনেক ভালো রেজাল্ট করেছি। আচ্ছা, মানে সবগুলো সাবজেক্টের জন্য সময়টা ঠিক মতন তুমি ভাগ করে নিয়েছো, তাই তো? কিন্তু বেশি সময় দিয়েছি অঙ্ক আর বিজ্ঞানের মধ্যে। আচ্ছা, এবার একটু গানের প্রসঙ্গে আসি। আচ্ছা, তালিম নেওয়া শুরু করেছো কবে থেকে গানের? ক্লাস 4 এ যখন পড়ি তখন থেকে। কার কাছ থেকে তালিম নিয়েছো? আমাদের বাসার কাছে মল্লিকা ললিত কলা একাডেমি, ওখানে গান শিখেছি আমি। আচ্ছা, গান শিখেছো এবং পাশাপাশি ছবিও এঁকেছো কি? আচ্ছা, খুব ভালো। ছবি আঁকার প্রসঙ্গে আমি আসবো, তবে এখন একটা গান শুনতে ইচ্ছে করছে, যেহেতু আমরা গানের প্রসঙ্গে চলেই আসলাম। চলো একটা গান শুনি। জাগরণে যাইবি ভাবরি, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি মরি জাগরণে যাইবি ভাবরি, যার লাগি ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা, যার লাগি ফিরি একা একা, আখি পিপাসিত নাহি দেখা, তারি বাসি ওগো তারি বাসি, তারি বাসি বাজে হিয়া ভরি, মরি মরি জাগরণে যাইবি ভাবরি। বাহ, খুব ভালো লাগলো, ধন্যবাদ এত সুন্দর একটা গান শোনাবার জন্য। আমরা আরো কথা বলবো, আরো গান শুনবো অবশ্যই। একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা কথায় ফিরছি। হ্যালো হ্যালো আপু, আমি সোমা বলছি। কেমন আছো? ভালো আছি আপু। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 10। বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? ভাষা ও ব্যাকরণ। এতগুলো বিভাগ থাকতে এই বিভাগটি কেন পছন্দ করলে? ভালো লাগে। আচ্ছা, তোমাকে প্রশ্ন করার মাধ্যমে ভাষা ও ব্যাকরণ এই বিভাগটি আজকের মতো শেষ হয়ে যাচ্ছে। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় নিম্নাবস্থিত স্বরধ্বনি? ক, ই, খ, অ, গ, আ। বলো। আপু অপশন খ, অ। আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে গ, আ। ঠিক আছে, জানা হলো। আর একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো হ্যালো আপু, আমি আসিফ বলছি। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বলো তো, কোন বিভাগটি তোমার পছন্দ? খেলার মাঠ। খেলার মাঠ। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7 এ। কোন স্কুল? কুষ্টিয়া জেলা স্কুলে। তুমি কোন খেলা বেশি পছন্দ করো? ক্রিকেট। খুব ভালো। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, জুবেরা রহমান লিনু কোন খেলার সাথে জড়িত? ক, টেবিল টেনিস, খ, সাঁতার, গ, দাবা। বলো। খ, সাঁতার। নিলাম। আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে ক, টেবিল টেনিস। জানা হলো। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো হ্যালো আপু, আমি আশা বলছি। কেমন আছো? জি আপু, ভালো আছি। কোন ক্লাসে পড়ছো?
ক্লাস 7। বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা অজানা। জানা অজানা। অজানা প্রশ্নের উত্তর তোমার কতটা জানা দেখা যাক। প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, সমুদ্র তলদেশের ভূত্বক কি দিয়ে তৈরি? ক সিলিকন ও লোহা, খ লোহা ও ম্যাগনেসিয়াম, গ সিলিকন ও ম্যাগনেসিয়াম। জলদি বলে ফেলো। আপু অপশন গ সিলিকন ও ম্যাগনেসিয়াম। উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি পরের প্রশ্নে। শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গ জাতিগোষ্ঠীর সমন্বয়ে সৃষ্ট। ক রেড ইন্ডিয়ান, খ এস্কিমো, গ মিলাটো। আপু অপশন ক আচ্ছা, পুরো অপশনটা বলতে হবে। রেড ইন্ডিয়ান। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি তো সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে গ মিলাটো। জানা হলো। আপু এবার তোমার কাছে ফিরে আসি। এই যে তোমার গান নিয়ে কথা বলছিলাম, পড়াশোনা, গান এবং পাশাপাশি তুমি ছবিও আঁকো। তো পড়াশোনার পাশাপাশি এই যে গান করছো বা ছবি আঁকা করছো, কখন আসলে রেওয়াজটা কখন করা হয়, বা ছবি আঁকা নিয়ে যখন বসো কোন সময়টাতে বসো? বিকালের দিকে বসা হয়। বিকাল 5টা থেকে 6টা, এই 1 ঘন্টার মধ্যেই সবকিছু সেরে ফেলি। তারপরে তো পড়াশোনা থাকেই, এজন্য এগুলোতে বেশি সময় দিতে পারি না। আচ্ছা, তো বাসায় কি কারো কাছ থেকে তালিম নিচ্ছ? না, বাসায় কারো কাছ থেকে। আচ্ছা, শুধু একাডেমিতে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা নিচ্ছ। তো গানটাকে কি ভবিষ্যতে ধরে রাখার ইচ্ছা আছে? হ্যাঁ, ইচ্ছা আছে। আচ্ছা, এটা কি মা বাবার ইচ্ছা কারণে না নিজের ব্যক্তিগত? না, দুজনেরই, মা বাবারও আমারও। আচ্ছা, তো ছবি আঁকার প্রসঙ্গে যদি বলি যে ছবি আঁকাটাকে কি? ছবি আঁকা আমার অনেক পছন্দ। আমার অবসর সময় এটাও একটা কাজ। আমি প্রায় ছবি আঁকি। ছবি আঁকতে অনেক ভালো লাগে। আচ্ছা, কিসের ছবি আঁকতো? বেশিরভাগ প্রকৃতির ছবি আঁকতে পছন্দ করি। এর কারণটা কি? কারণ প্রকৃতি অনেক সুন্দর আমার কাছে লাগে। আমাদের বাংলাদেশের প্রকৃতি অনেক সুন্দর। আমি যখন গ্রামে যাই তখন বই, কলম, পেন্সিল আর খাতা নিয়ে যাই, তখন ওখানে বসে বসে আঁকি। আচ্ছা, দেখে দেখে ছবি আঁকো? হ্যাঁ, দেখে দেখে ছবি। খুব ভালো। এমনি কি কোথা থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার ইচ্ছা আছে কি? না, ইচ্ছা নেই। এখন শুধুমাত্র পড়াশোনার প্রতি মনোযোগ আছে। গানের প্রতিও সেরকম একটা সময় দিতে পারছো না আর কি। আচ্ছা, গানের ব্যাপারে আমি একটু আসি, যে কার কার গান শোনা হয়ে থাকে? সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা। বাহ। তোমরা দেখছো প্রাণমিল ক্যান্ডি কুইজ শো, জানার আছে বলার আছে অনুষ্ঠান। এখন আমরা খেলবো ছবির গ্যালারি বিভাগ নিয়ে। দেখছি ফোন লাইনে কোন বন্ধু রয়েছে আজ আমাদের সঙ্গে ছবির গ্যালারি বিভাগ খেলার জন্য। হ্যালো আপু, আমি শুভ। কেমন আছো শুভ? এই তো ভালো। আচ্ছা, জানো কি এখন কোন বিভাগ নিয়ে খেলবো আমরা? ছবি গ্যালারি। প্রশ্নে যাচ্ছি, তুমি ছবিটা দেখো। প্রথম প্রশ্ন, এই ভাস্কর্যটির নাম বলো। ক দুর্জয় বাংলা, খ স্বাধীনতার যুদ্ধ, গ বীর মুক্তিযোদ্ধা। ঝটপট বলে ফেলো। বীর মুক্তিযোদ্ধা, অপশন গ। নিলাম, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে ক দুর্জয় বাংলা। জানা হলো। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো আপু, আমি নাবিল। কেমন আছো? ভালো আছি। আচ্ছা, এত চিন্তা ভাবনা করে বললে কেন? ভালো নেই? আচ্ছা, ভালো আছো? আমিও ভালো আছি। কোন ক্লাসে পড়ছো? ক্লাস 6। বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন নিয়ে কুইজে অংশগ্রহণ করতে চাও? বুদ্ধির খেলা। বুদ্ধির খেলা? আচ্ছা, এই বিভাগটিতে কোনো অপশন নেই কিন্তু, ঠিক আছে? প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, কাঁধে আসি কাঁধে যাই সবসময় মার খাই, কি? বলো। আরো একবার বলছি, কাঁধে আসি কাঁধে যাই সবসময় মার খাই, কি? বলো। গামছা। গামছা। আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত, উত্তরটি সঠিক হলো না। সঠিক উত্তর হচ্ছে ঢোল। ঠিক আছে, জানা হলো। তোমার কাছে ফিরে আসি আপু। আচ্ছা, তো অবসর সময় আমরা বলছিলাম যে তুমি গান করো এবং ছবি আঁকো, এর পাশাপাশি আর কি করো? গল্পের বই পড়ি। গল্পের বই পড়ো? কার কার বই পড়া হয়ে থাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর আর ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। আচ্ছা, তো এই যে এত কিছু একসঙ্গে করছো পড়াশোনার পাশাপাশি, কোনো কি সমস্যা কি হয় কখনো? রাতে আম্মু বকা দেয়। রাত্রে ঘুমানোর সময় বই পড়ি, তখন আম্মু অনেক বকা দেয়। আচ্ছা, পড়াশোনাটা টাইমলি শেষ করা হয় তো, তাই না? জি। আচ্ছা, তাহলে তো কোনো সমস্যা নেই। আচ্ছা, পরীক্ষার আগে কি অবস্থা হয়? পরীক্ষার আগে বেশি বই, মানে
ওভাবে পড়া হয় না, শুধুমাত্র চোখ বুলিয়ে যাই যে কি কি পড়েছিলাম। শুধুমাত্র চোখ বুলিয়ে যাওয়া হয়? আচ্ছা, চোখ বুলিয়ে গিয়ে এত ভালো ফলাফল করতে পারো, তাই না? ঠিক তাই কি, নাকি কোনো সিক্রেট রয়েছে? না না কোনো সিক্রেট। আচ্ছা, আসলে তুমি সময় মতো পড়াশোনাটা শেষ করতে পারছো জন্যই কিন্তু প্রতিদিনের পড়া প্রতিদিন রেখে দিচ্ছ না, এই জন্যই আসলে তোমার কোনো সমস্যা হচ্ছে না। ঠিক বলেছি? হ্যাঁ, এটাই হচ্ছে সিক্রেট। ঠিক আছে, আচ্ছা এবার বলো যে বড় হয়ে কি হতে চাও, কি পরিকল্পনা রয়েছে? ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার হতে চাও? কি ইঞ্জিনিয়ার হতে চাও? কম্পিউটার ইঞ্জিনিয়ার। কম্পিউটার ইঞ্জিনিয়ার, এটা কি নিজের ব্যক্তিগত ইচ্ছা নাকি মা বাবা বলে দিয়েছে? না, এটা ব্যক্তিগত ইচ্ছা। আচ্ছা, এই জন্য কি সায়েন্স নেওয়া হয়েছে? সায়েন্স নেওয়া হয়েছে। আচ্ছা, এবার একটু তোমাদের স্কুল প্রসঙ্গে আসি। তোমাদের স্কুলে বিভিন্ন ধরনের কালচারাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে, কখনো কোনো কিছুতে পার্টিসিপেট করা হয়েছে কি? হ্যাঁ, হাতের লেখা কম্পিটিশন, তারপরে ড্রয়িং কম্পিটিশন, গানের কম্পিটিশনে অংশগ্রহণ করেছি। আচ্ছা, তো কতজন থাকে তোমাদের অংশগ্রহণকারী? অংশগ্রহণকারী অনেক হয়, মানে পুরো স্কুলের সবাই? হ্যাঁ, পুরো স্কুলের। আমাদের তো স্কুলের 4টা ভবন আছে, 4টা ভবন থেকে সবাই আসে, তো অনেক 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 ছাত্রী আসে। আচ্ছা, যখন তুমি তোমার বন্ধুদের বা যে অন্যদের যখন ছবি আঁকা দেখো বা গানগুলো শোনো, তখন কি মনে হয়? তখন নিজেকে কতটা শক্তিশালী কম্পিটিটর মনে হয়? না না, তখন নিজেকে খুব দুর্বল মনে হয়, মনে হয় আমার চেয়ে অনেক ভালো। হ্যাঁ, আচ্ছা কেমন রেজাল্ট করো সেই অনুষ্ঠানগুলোতে? এ পর্যন্ত ড্রয়িং কম্পিটিশনে অংশগ্রহণ করেছিলাম, তখন পজিশন পেয়েছি, এছাড়া আর কোনোটাতে করিনি। তারপর হাতে লেখা কম্পিটিশনে যে অংশগ্রহণ করেছিলাম, তখন মানে আম্মু আমাকে নিয়ে যায়নি, অনেক বকা দিয়েছে। আব্বু তো দেশে থাকে না, এই জন্য আম্মু সব জায়গায় নিয়ে যেতে পারে না। আমি পড়ি বসুন্ধরা শাখায়, বিকারণাসন স্কুল, আর অনুষ্ঠানটা হয় বেইলি রোডে, তা আমি থাকি উত্তরায়, তো এত দূর থেকে যাওয়া অনেক কষ্ট হয়ে যায়, এই জন্য আম্মু সবসময় নিয়ে যায় না। আচ্ছা, আমরা এই প্রসঙ্গে আবারও ফিরবো, তবে একজন বন্ধু অপেক্ষা করছে, ফোনটা নিয়ে আমরা ফিরছি। হ্যালো হ্যালো, কে বলছো? আনিকা। কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন করব তোমাকে? বুদ্ধির খেলা। বুদ্ধির খেলা? কোন ক্লাসে পড়ছো তুমি? 6 এ পড়ছো? কোন স্কুল? আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। আচ্ছা, আমাদের এই বিভাগটিতে কিন্তু কোনো ধরনের কোনো অপশন আমরা দেই না। ঠিক আছে, প্রশ্নে যাচ্ছি, তুমি প্রশ্নটা শোনো ভালো করে। আমাকে ধারালো জিনিস দিয়ে আঘাত করলেও কখনো কাঁদি না, যে আঘাত করে সে কাঁদে। বলো আমি কে? পেঁয়াজ। আরেকবার বলো। পেঁয়াজ। আচ্ছা, উত্তর সঠিক। 500 টাকা সমমূল্যের বই রইল তোমার জন্য। যাচ্ছি এবার পরের প্রশ্নে। নামে ব্যাংক, সবাই তাকে জানে, এই ব্যাংকে থাকে না কোনো টাকা, কোন ব্যাংক এটা বলো? আবার বলছি, নামে ব্যাংক, সবাই তাকে জানে, এই ব্যাংকে থাকে না কোনো টাকা, কোন ব্যাংক? জলদি বলতে হবে। কি মনে হচ্ছে? আর কিন্তু সময় দিতে পারছি না, ঠিক আছে? আর সময় দিতে পারছি না, দুঃখিত। আমি তোমাকে উত্তরটি বলে দিচ্ছি, সঠিক উত্তর হচ্ছে ব্লাড ব্যাংক। ঠিক আছে, জানা হলো। আপু, তোমার কাছে ফিরে আসি। আচ্ছা, এই যে বলছিলে যে লেখার প্রতিযোগিতা, তোমাদের রিটেনের যেই প্রতিযোগিতাগুলো হয়ে থাকে, হাতের লেখার প্রতিযোগিতা, ছবি আঁকার যেই প্রতিযোগিতা, যখন তুমি প্রতিযোগিতায় বসো, ছবি আঁকার প্রতিযোগিতায় কোন ধরনের ছবিগুলো আঁকো? তখন ইভেন্ট হিসেবে কোন ইভেন্টের জন্য, যখন নববর্ষের জন্য করা হয়, তখন সেভাবে আঁকি। বাউল গান গাইছে, অনেকে শুনছে, তারপরে বিজয় দিবসের জন্য হলে যুদ্ধ, এভাবেই এগুলো। আর যখন হাতের লেখার কম্পিটিশন হয়ে থাকে, তখন মানে কোন ব্যাপারগুলো আসলে বেশি মাথায় থাকে হাতের লেখা সুন্দরের? হাতের লেখা সুন্দরের জন্য প্রথমত কাটাকাটি যাতে না হয়, তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা, আর প্রত্যেকটা যেখানে মাত্রা আছে সেখানে মাত্রা দিব, সেই শব্দগুলো, আর যেটা মাত্রা নেই সেখানে দিব না। আচ্ছা আপু, আজ তো তোমার সঙ্গে কথা বলতে এবং গান শুনতে অনেক ভালো লাগছিল, খুব সুন্দর একটা বিকাল আজ আমরা কাটালাম, কিন্তু একেবারেই অনুষ্ঠানের শেষে চলে এসেছি। তুমি আজ আমাদের কুইজ শোতে এসেছো, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রইল তোমার প্রতি। তোমার কাছ থেকে একটা গান শুনবো বাড়ি যেতে যেতে, তার আগে আমি একটু আমাদের বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবে তুমি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য রয়েছে একটি বিশেষ ঘোষণা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য লগ ইন করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। বন্ধুরা, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমরা এবার তোমার গান শুনতে শুনতে বাড়ি যাব। সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্যবয়সী
শূন্যে চেয়ে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে খোকা আসবে ঘরে আসবে কবে আসবে নাকি আসবে না সেই রেল লাইনে ধারে মেঠো পথটার পারে দাঁড়িয়ে এক মধ্য বয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে